টাইট করে বাঁধো সুধা। আরে ছাড়ুন না, কি করছেন কি? আমি কিন্তু পুলিশকে খবর দেবো। এই চুপ করুন তো আপনি। পুলিশে খবর দেব? পুলিশ তো আমরাও ডাকতে পারি। তারপরে এই যে রেশমির গয়না নিয়ে পালাচ্ছিলেন, আপনার নাম কি মাধুরী ঘোষাল, সেটার জায়গা মেরি গোমস আপনার পাসপোর্টে লেখা আছে, সেটা জাস্টিফাই করতে পারবেন তো? আমার কাউকে জাস্টিফাই করার নেই। আমি আপনাদের কৈফিয়ত দিতেও বাধ্য নই। কৈফিয়ত দিতে তো আপনি বাধ্য। রেশমির সাথে যদি কোনো খারাপ কিছু হয় তাহলে রণজয় আর ওর বাবাকে যেমন ছাড়বো না, তেমন আপনাকেও কিন্তু রিয়াত করবো না। একটা লাস্ট চান্স দিচ্ছি, নিজেকে বাঁচাতে হলে সত্যিটা বলুন। যতক্ষণ না আপনি সত্যিটা বলছেন যে রেশমি কোথায়, ততক্ষণ আপনাকে ছাড়বো না আমরা। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কিচ্ছু জানি না। আপনি তো কিছুই জানেন না। এতগুলো টাকা বেরোলো সেটা আপনি জানেন না, আপনার নাম পাসপোর্টে কেন মেরি গোমস সেটাও আপনি জানেন না, তাই না? আমার কোনো দোষ নেই। আমাকে যা বলা হয়েছিল আমি তাই বলেছি, আর আমাকে যা শেখানো হয়েছিল আমি তাই করেছি। তার মানে ওই রণজয় আপনাকে এই টাকাগুলো দিয়েছে, তাই তো? ও নকল মা সাজার জন্য। এই যে চুপ করে আছেন কেন, বলুন। দেখুন, আমি একজন সামান্য থিয়েটার আর্টিস্ট। কোনো রকমে মাসে একটা আধটা শো করে আমার পেট চলে। যখন আমাকে রণজয় এই কাজটা দেয়, মোটা টাকা অফার করে, তখন আমি না করতে পারিনি। আমি মায়ের অ্যাক্টিংটা চালিয়ে গেছি। রণজয়ের প্ল্যান এটা, এই সপ্তাহ করেছে আমাদের ফাঁসানোর জন্য। আমার আগেই মনে হয়েছিল কিছু একটা গন্ডগোল আছে। যেদিন উনি প্রথম বসু মল্লিক বাড়িতে ঢুকেছিলেন সেদিন হোঁচট খেয়ে ও ক্রাইস্ট বলেছিলেন। সেদিন থেকেই আমার সন্দেহ হয়েছিল। আপনি এবার বলুন, রণজয় রেশমিকে কোথায় নিয়ে গেছে? ওরা কখন বেরিয়েছে? একটু আগেই বেরিয়েছে। সত্যি বলছি, এর থেকে বেশি আমি কিচ্ছু জানি না। সেটা উনি তো বলছেন উনি কিছু জানেন না। এবার রেশমির কাছে পৌঁছবো কি করে আমরা? রণজয়কে আমরা আটকাবো কি করে? এইভাবে ভুলি ভালিয়ে রণজয় যদি কোনো রেশমির ক্ষতি করে দেয় তাহলে কি হবে দাদা ভাই? তো বুঝতে পারছি না। তোমরা কোনো শব্দ পেলে? হ্যাঁ, এই দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হলো কেউ যেন বাড়ি মারলো। কোথায় রে সুধা? তার মতো কেউ আছে এখানে? হ্যাঁ, আমাদের বাড়িটা ভালো করে সার্চ করতে হবে। তেজ সমুদ্র ওদিকটা দেখো, ঝিনুক ওদিকটা দেখো। আমি দেখছি। কি রে, পেলি কাউকে? না না না। স্যার, এই বাইকটাই তো গতকাল ওই 16/BR লেনে পার্ক ছিল। 16BR লেন? ইয়েস স্যার। শিওর তুমি? ইয়েস স্যার। মানে এটা তো রেশমির শ্বশুর বাড়ির অ্যাড্রেস। ও, তার মানে সুধার সন্দেহই ঠিক ছিল। ওই রণজয় আর ওর বাবার সাথে এই মেয়ে পাচার চক্রের একটা কানেকশন আছে। শোনো, এই শহরে লাস্ট কয়েক মাসে যে কটা মেয়ে মিসিং হয়েছে তার একটা রিপোর্ট আমাকে বানিয়ে দেবে, একটা ফাইল বানাবে যাতে সব ডিটেলস আছে। আর শহরের যে কটা ট্রাফিক পোস্ট আছে তাতে যেন সব গাড়ি চেকিং হয়। সন্দেহজনক কিছু দেখলেই আমাকে জানাবে। ওকে স্যার। এবারে শেষ আমি দেখেই ছাড়বো। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।